সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি রিয়া, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ হচ্ছে রবিবার, মানে ছুটির দিন, তাই একটু লেট করেই ওঠা হয়েছে। খুব বেশি যে লেট করে উঠেছি তা নয়, ওই আর কি হালকা একটু প্রত্যেক দিনের তুলনায় একটু লেটই হয়েছে আজকে উঠতে। তো তারপরে যথারীতি যা যা কাজকর্ম সেগুলো করে নিলাম। আর জানো তো, আজকে বাইরের লাইটটা দেখলাম জ্বলছিল, তাই দরজাটা খুলে যেই দেখতে পেলাম ওটা জ্বলছে, তাড়াতাড়ি করে সেটা আগে অফ করে দিলাম। আমার জানি না কেন দিনের বেলায় লাইট জ্বালাতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো আমি না গোছানোর একদমই টাইম পাইনি। আমার হাজব্যান্ড সব গুছিয়ে রেখেছিল, তা আজকে সকাল সকাল উঠেই সব ওগুলোকে ভালো করে যার যেখানে জায়গা সেখানে রেখে দিলাম। তারপরে এই বিছানাটা ঠিক করতে চলে এলাম। আজকে আমার বড় হেল্পার আমাকে হেল্প করেছে। দেখো, সব বালিশগুলো নিয়ে এসে আমার মেয়ে হাতে হাতে দিয়ে দিয়েছে। তারপরে বললো ওর কাঁথাটাও নিজেই গুছিয়ে রাখবে। তো এই যে গুছিয়ে ঠিকঠাক করে জায়গায় রেখে দিল। তো এইরকম হেল্প কার না ভালো লাগে। তো যাই হোক, তারপরে সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। মাঝে মাঝে এইরকমভাবে কাজ করতেও বেশ ভালো লাগে। আর সকাল থেকে উঠে আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, হালকা হালকা রোদ্দুর। তবে মনে হচ্ছে চারিদিকে একটু একটু এক এক দিকে একটু একটু মেঘও আছে, বৃষ্টিও হতে পারে। তো যাই হোক, তারপরে এই ঘরে আজকে আর কি ঠিক পরিষ্কার করব ভেবেছিলাম। খাটের এই পাশগুলো না বেশ নোংরা হয়েছে, আর জানলাগুলোর আজকে ভালোভাবে ক্লিন করে নেব ভেবেছি। ওই একটা দিনই তো একটু পাওয়া যায়, আর যেহেতু আমার কাজের মেয়েটাও তাড়াতাড়ি চলে আসে, তাই সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব হয় সব আর কি করতে হয়। তো তারপরে তাড়াতাড়ি করে সব মুছে টুছে নিয়ে ব্লেডটাও ক্লিন করে নিলাম ভালোভাবে। আর এই সাইড টেবিলটার মধ্যে না মেয়ে যে জামাগুলো পরে পার্কে যায় বা একটু ডেলি ইউজ হয় সেই জামাগুলোকেই রেখে জমিয়ে রাখি। তারপরে একটা দিন করে সবগুলোকে নিয়ে কেচে দিই। আর তাছাড়া আজকে যেহেতু ছুটির দিন রবিবার, তারপরে আবার আজকে জামাই ষষ্ঠী। তো বাড়িতে এইবার যেতে পারিনি ঠিকই, তার জন্য মনটা একটু খারাপ। তাই বলেছিলাম যে একটু রান্নাবান্না তাহলে করে একটু ভালো কিছু খাইয়ে দেবো। তো সেই জন্যই অঙ্কনকে বাজারে পাঠিয়েছি সব আনার জন্য। আর সেই ফাঁকেই আমি ভাবলাম বাড়ির যা যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেব, কারণ বাজারগুলো চলে আসলেই না রান্নাঘরে রান্না শুরু করে দিতে হবে, না তো অনেকটাই লেট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম। আর এই দেখো, বেশ মেঘ করেছে, হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো এই ঘরে বসে থাকতে। কিন্তু বসে থাকলে তো আর ভালো হবে না, বাড়ির কাজকর্মও করতে হবে। তো তারপরে না চলে এসছে, অনেক দিন ধরে এই ঘিটা বানাবো বানাবো করে হয়েই উঠছে না। আজকে ফাইনালি ভাবলাম সকালে উঠেই আগে চাপিয়ে দিই, না তো আর আজকেও হবে না। তো তারপরে আজকে আর ব্রেকফাস্টটা বাড়িতে করিনি। আজকে ব্রেকফাস্টটা অঙ্কন নিয়েই এসছে। আমার জন্য ছিল স্পঞ্জ ডোসা, আর অঙ্কনের জন্য ছিল উত্থাপম। আর এইটা না যেখান থেকে নিয়ে আসে খুব টেস্টি হয়, খুব ভালোই হয়, খেতেও বেশ ভালো লাগে। তো চলো এবার লাঞ্চের প্রিপারেশন শুরু করা যাক। তা আজকে মাটন করব ভেবেছি। তো ফার্স্টে সেটাকে দই একটু সব মশলা টশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিই। তো এখানে আমি দই, আদা রসুন বাটা, হলুদ, নুন, গরম মশলা, একটু মিট মশলা সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে সেটা যখন হবে সেই রকমভাবে বানাবো আর কি। তো আগেই ভাবলাম এটাকে আগে করে রাখি, যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে ততক্ষণ আর কি ভালো। তারপরে এখানে দেখো একেবারে দশভুজার মতো দুই দিকে দুটো করে নিয়ে চাপিয়ে দিয়েছি আর কি। একদিকে ভেজ ডাল হচ্ছিলো, এখানে দেখো ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ভেজ ডাল করলাম। আর এখানে আমি মাটনের জন্য আলুটাকেও ভেজে নিচ্ছি।
মাটনে আমার জানি না কেন আলুটা বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে আমার পটল চিংড়িটাও প্রায় হয়ে এসছে। তো এই চিংড়িটা কালকেই অঙ্কন এনে রেখেছিল, তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা সকাল সকাল বের করে রেখেছিলাম, তারপর এটাকে ভেজে পটলের মধ্যে দিয়ে দিলাম। তো একঘেয়ে পটল আলু না খেয়ে একটু ভাবলাম আজকে পটল চিংড়িটা খাই। তো দেখো আমার এখানে পটল চিংড়িটাও রেডি। তো ফাইনালি এখন 2টো বেজে গেছে আর আমার জাস্ট স্নান করা হয়েছে। রান্না মোটামুটি সবই কমপ্লিট, খালি একটা ভাজা বাকি আছে, তাহলে হয়ে যায়। তো এখন আগে মিষ্টুকে খাইয়ে নেবো, আজকে মিষ্টুরও অনেকটা লেট হয়ে গেছে। তো ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু করব আর কি, মানে যা যা হয় আর কি। তো চলো ঝটপট করে ওকে খাইয়ে নিই, তারপরে দেখাবো কী রান্না হয়েছে না হয়েছে, কী সব হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মিষ্টুকে খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে, এইবার চলো আমাদের খাবার প্রিপারেশন শুরু করি। তো এক এক করে একটু থালাটা আজকে সাজিয়ে দিই, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, শাশুড়ি না দিলেও বউই না হয় একটু থালা সাজিয়ে বড় জামাইকে খেতে দিই। তো জামাই যদিও আমার না, জামাই আমার মায়ের, কিন্তু আর ওই আর কি আমি একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের আইটেম, মাটন কষা, তার সঙ্গে সাদা ভাত, স্যালাড, একটু গন্ধরাজ লেবু, পটল ভাজা, পটল চিংড়ি, ভেজ ডাল। 1 গ্লাস জলের সঙ্গে আজকের এই লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এই দেখো বাইরে বেশ মেঘ জমেছে। আর সকালেই না এই কাপড় জামাগুলো কাচতে দেওয়া হয়েছিল, কিন্তু না তাড়াহুড়োর চাপে একদম ভুলে গেছি এগুলো মেলতে। তো সন্ধেবেলাতেই এগুলো মেললাম। তো এখানে অসুবিধা হয় না, সন্ধেবেলাতেও মেলে দিলে বেশ ভালোই শুকিয়ে যায়। তো তারপরে জামা কাপড়গুলো মেলে একটু চা খেয়ে নিলাম, তারপরে বসে মিষ্টুর জামাগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। মিষ্টুর জামাগুলো গোছাতে আমার না বেশ ভালো লাগে। অন্য জামা কাপড়গুলো অতটা গোছাতে ভালো লাগে না, কিন্তু ওরগুলো গোছাতে আমার বেশ ভালো লাগে। বেশ ছোটো ছোটো ভ্যারাইটিস রকমের জামা, তো বেশ ভালোই লাগে জামাগুলো গোছাতে। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ না সকাল থেকে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করলে না বেশ একের পর এক কাজগুলো হয়েও যায়, আর কোনো অসুবিধা হয় না কাজগুলো ম্যানেজ করতে। তো যাই হোক, সব কাজই মোটামুটি আমার এখানে কমপ্লিট। আমাদের এখানে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার রান্নাঘরের শেষে যা যা কাজকর্ম থাকে রান্নাঘর গুছিয়ে গেছি। আর লাস্টে যেহেতু আমি দুধটা একটু গরম করে রাখি, সকালেই মিষ্টু আবার খায়, তাই জন্য দুধের সরটা তুলে আবার রেখে দিই। আস্তে আস্তে জমলে আবার সেটা থেকে ঘি করব। তো সেটা তুলে আগে দুধটাকে ফুটতে বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাংসটা অনেকটা বেঁচে গেছে, সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর একে একে ভালোভাবে সব রান্নাঘরটা ক্লিন করে নিলাম। ক্লিন মানে কি, ওই একটু একটু চারিদিকে গুছিয়ে রাখা, তারপর বাসনগুলো যেগুলো বাসনের ঝুড়িতে ছিল সেগুলো যার যেখানে জায়গা সেগুলোতে রেখে দিলে কি হয়, সকালবেলা রান্নাঘরে ঢুকে বেশ ভালো লাগে। তো এইগুলোই আর কি একে একে করে নিলাম। রান্নাঘরটা ক্লিন থাকলেও বেশ ভালো লাগে। তো ফাইনালি এতক্ষণ আমার কাজ কমপ্লিট হলো, প্রায় 11:30 বাজতে চললো। সব কিছু করে এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার শুতে যাবো। তারপর চুল টুলও কিছু বাঁধা হয়নি, তো সেগুলো করে এবার শুতে যাব। তো যাই হোক, সারাটা দিন এইভাবেই কেটে গেল আজকে ছুটির দিনটা, স্পেশালি জামাই ষষ্ঠীর দিন আর কি। তো এই ছিল আমার জামাই ষষ্ঠীর ব্লগ, জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আর কি। ওই জামাই ষষ্ঠীর করতে না গিয়েও আর কি বাড়িতে বসে সেটা পালন করার। তো যাই হোক, ও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি একটা জিনিস হলো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাটলো সারাটা দিন। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো গিয়ে, আর ভালো লাগছে না। তাই চলো আজকে এখানেই শেষ করি ব্লগটা, আর লং করবো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করেও জানিও যে কেমন লাগলো আমার এই ব্লগগুলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।